আমরা কালকে মার্কিং টুল পড়েছিলাম। মার্কিং টুলে কি পড়েছিলাম না, পাঞ্চ পড়েছিলাম, মার্কিং পাঞ্চ। তো পাঞ্চে বিভিন্ন টাইপের পাঞ্চ করেছি, তাতে প্রত্যেকটা মানে কিছু কিছু পাঞ্চের টিপ অ্যাঙ্গেল জেনেছি, কোথায় কি ইউজ করা হয় সেটা জেনেছি। তো আরও অনেক ধরনের মার্কিং টুল আছে, তার মধ্যে আমরা আজকে এখন যে মার্কিং টুলটা পড়বো সেটা হচ্ছে স্ক্রাইবার। এটা কি না, এক ধরনের মার্কিং টুল, মার্কিং টুল, ঠিক আছে। তো স্ক্রাইবারটা কেমন দেখতে আগে দেখিয়ে দিই, তাহলে বোঝা যাবে। দেখো, এটা একটা অনেকটা পুরো পেনের মতন দেখতে। আমি বলেছিলাম এই যে এই দুটো জায়গায় কি করা আছে না, একটা মেশিনিং প্রসেস করা আছে, যার নাম কি না নালিং, আর LING, নালিং, ঠিক আছে। আর এধারে একটা পয়েন্ট আছে, ওকে। আর এধারে একটা এরকম একটা শেপ আছে। এই জিনিসটার মধ্যে এই পার্টগুলো আছে। তো এর কাজ কি বলছে, স্ক্রাইবার ইজ এ হ্যান্ড টুল ইউজড ইন মেটাল ওয়ার্ক টু মার্ক লাইন অন ওয়ার্কপিস প্রায়র টু দ্য মেশিন। সাপোজ আমি এক্সাম্পল দিয়ে বলছি তোমাকে, এরকম একটা শেপ দেওয়া আছে, এমএস প্লেট দেওয়া আছে, দিয়ে বলা হলো এই জায়গাটাতে একটা কার্ভ করো, আর এই জায়গাটাতে একটা কার্ভ করো। তো তুমি কি করবে না, আমি সাপোজ ধরলাম কালকে যে গ্রাইন্ডিং মেশিনটা দেখিয়েছিলাম, ওই গ্রাইন্ডিং মেশিনের এজটা দিয়ে, মানে গ্রাইন্ডিং মেশিনে এই এজটাকে আস্তে আস্তে তুমি খইয়ে দেবে। কিন্তু কি করে খোয়াবে, আমি তোমাকে বলছি যে এখানে তোমাকে তার আগে একটা মার্ক করতে হবে যে আমাকে এতটা পর্যন্ত খাওয়াতে হবে, তাই তো। তো সেটা কিভাবে হবে, আমি সাপোজ তোমরা বলবে স্যার আমি তো একটা চকে করে দাগ টেনে দেবো। চকে করে দাগ টানলে কি অসুবিধা হতে পারে না, ওটা কি হয়ে যেতে পারে না, যে কোনো সময় ইরেজ হয়ে যেতে পারে, মুছে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি একটা পারফেক্ট দাগ পাবো। আর আমরা কি কি ধরনের মার্কিং টুল পড়েছি না, সাপোজ ধরলাম আমরা, তুমি বললে স্যার পাঁচ, কিন্তু আমরা দেখেছি পাঁচ দিয়ে সবসময় যে কোনো একটা জায়গায় ইন্ডেন্ট করা যায় বা ডট করা যায় বা পিন আপ অ্যান্ড ডাউন করা যায়, কিন্তু এতটা পরিমাণের লম্বা দাগ কিন্তু কোথাও করা যায় না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেই টুলটা ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে স্ক্রাইবার। স্ক্রাইবার হচ্ছে, তোমরা বলতে পারো সহজ ভাষায়, যে ওয়ার্কশপে যে মানে এটা আমার মনে হয় যে ওয়ার্কশপের পেন যাকে বলে। তোমরা খাতার উপরে কোনো কিছু মার্ক করতে গেলে যেরকম পেনের ইউজ করো, সেরকম ওয়ার্কশপে কোনো জবের ওপরে যদি কোনো কিছুকে মার্ক করতে হয়, মানে কোনো কিছু ড্র করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রাইবার ইউজ করা হয়। এক্স্যাক্টলি সেই কথাটাই এখানে লেখা আছে, যে লাইন টানার ক্ষেত্রে যদি এখানটাকে আমি বলি মাঝামাঝি একটা লাইন টানো, সেই ক্ষেত্রেও স্ক্রাইবার দিয়ে কিন্তু দাগটা টানা হবে। তারপরে বলেছে দ্য প্রসেস অফ ইউজিং এ স্ক্রাইবার ইজ কল স্ক্রাইবিং। তাহলে এই যে টুলটা আছে এইটার নাম কি না, স্ক্রাইবার। আর এই স্ক্রাইবারের সাহায্যে যে প্রসেসে এই দাগটা টানা হয় সেটাকে বলা হয় স্ক্রাইবিং। আচ্ছা, একটু ধরো তো। আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যালো, দেখা হ্যাঁ স্যার, যাচ্ছে? দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্ক্রাইবার দিয়ে যখন আমরা কোনো একটা কিছুকে মার্ক করছি, সেই প্রসেসটার নাম হচ্ছে কি না, স্ক্রাইবিং। তারপরে কি বলেছে
না এই যে এখানে একটা কথা বলেছে, এই টার্মটার সাথে তোমরা পরিচিত যারা মার্কিং ক্লাসটা করেছিলে। এখানে কি টার্মটা বলেছে না, মার্কিং আউট। অ্যাকচুয়ালি কোনো জিনিসের উপরে মার্কিং করাটাকে বা একটা লে আউট বানানোকে মার্কিং আউট বলা হয়েছিল। ওই মার্কিং আউটের একটা পার্ট হচ্ছে স্ক্রাইবিং, ঠিক আছে, মানে স্ক্রাইব করাটাকে। তারপরে বলেছে দে আর এ রড উইথ এ টিপ মেড অফ কাস্ট স্টিল দ্যাট হ্যাজ বিন হার্ডেন্ড অ্যান্ড টেম্পার। তাহলে কি বলেছে এই জিনিসটাকে, এই যে আমি যেটাকে বললাম পয়েন্ট, এটা কি পয়েন্ট না টিপ পয়েন্ট। টিপ পয়েন্ট, এই টিপ পয়েন্টটা কিসের তৈরি, মানে অ্যাকচুয়ালি স্ক্রাইবারটা কিসের তৈরি বলেছে না কাস্ট স্টিল দ্যাট হ্যাজ বিন হার্ডেন্ড অ্যান্ড টেম্পার্ড, যেটাকে হার্ডেনিং এবং টেম্পারিং করা হয়েছে। তাহলে আমরা কি জানলাম না একটা স্ক্রাইবারের টিপটা কাস্ট স্টিলের তৈরি, যেটাকে হার্ডেন্ড অ্যান্ড টেম্পার করা হয়েছে। তা হার্ডেনিং আর টেম্পারিং হচ্ছে দুটো হিট ট্রিটমেন্ট প্রসেস। আচ্ছা, দ্য পয়েন্ট ইজ শার্পেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি অ্যান্ড অর 40 ডিগ্রি। কি বলেছে না এই যে এই অ্যাঙ্গেলটা আছে এখানে, এর যে অ্যাঙ্গেল, আমি এটাকে যদি একটু বড় করে দেখাই, এধারে কোথাও সাপোজ ধরে নাও ওই জায়গাটা এরকম আছে ওর টিপটা, তাহলে এই টিপের যে অ্যাঙ্গেল আমরা কীভাবে দেখি না, এই যে এই টিপের যে অ্যাঙ্গেলটা এইটা 30 থেকে 40 ডিগ্রি, মানে যথেষ্ট কিন্তু ছোট, যাতে একটা স্ক্রাইব করার সময় মিনিমাম একটা দাগ আসে। সাম স্ক্রাইবার হ্যাভ এ পয়েন্ট অ্যাট বোথ এন্ড, বলছি কি কি মানে কিছু কিছু স্ক্রাইবারের বোথ এন্ডে আছে, এধারে এধারে দুটো সাইডেই আছে। আবার বলেছে ইট ইজ ইউজড বাই ড্র্যাগিং দ্য পয়েন্ট ওভার দ্য সারফেস অফ দ্য ওয়ার্ক পিস টু লিভ এ শ্যালো স্ক্রেচ অন ইটস সারফেস। মানে একটা এমন নয় যে দাগটা সাথে সাথে চলে যাবে, মানে দাগটা থাকবে, কিন্তু মার্ক যেটা করা হবে সেটা কিন্তু টেম্পোরারি নয়, অনেকক্ষণ ধারালো হয়। ধারালো তো বলতেই পারো, না হলে তো সম্ভব নয় যে এই জিনিসটার উপরে কোনো একটা হার্ড পিসের উপরে মার্ক করা। ধারালো বলা যায় না, সেটাকে বলা হয় শার্প, মানে শার্প এজ হয় খুবই। তো এইটা হচ্ছে আমাদের কিন্তু স্ক্রাইবারের কাজ। তো স্ক্রাইবারের থেকে আমরা কি কি জানলাম না, এটা হচ্ছে কোনো ওয়ার্ক পিসের উপরে মার্ক করতে সাহায্য করে। স্ক্রাইবার যেই প্রসেসে কাজ করে সেটাকে বলে স্ক্রাইবিং। এর বোথ সাইডেই টিপ থাকতে পারে, ওই টিপটা টিপ অ্যাঙ্গেলটা কত হয় 30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত। আর এই এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে এই জায়গাটা স্যার কেন এরকম বাঁকা আছে। কোনো জায়গায় হয়তো এরকম একটা সিলিন্ডার আছে, খুব গভীর পর্যন্ত না করা গেলেও এরকম একটা সিলিন্ডার আছে। এবারে তোমাকে বললাম এর ভেতরের দিকে একটা এরকম একটা সার্কেল ড্র করতে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা দিয়ে করা যাবে, এই জায়গাটা দিয়ে কিন্তু করা যাবে না। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে ইউজের ক্ষেত্রে মানে ইউজ করা যায়, যাতে সেই ক্ষেত্রে এই ধারটা বাঁকানো থাকে। ওটা ডিপেন্ড করে ম্যানুফ্যাকচারিংয়ের উপরে, যে কীভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে আর আমাদের কী কন্ডিশনে দরকার তার উপরে। তো স্ক্রাইবার খুবই ছোট টপিক, এইটুকুন জানলেই হবে, বেশি কিছু জানার নেই। এরপরে এখন যে টুলটা পড়বো সেটার নাম হচ্ছে ট্র্যামেল। এটা তোমরা সম্ভবত আগে কোথাও দেখোনি হয়তো, বা নামটাও শোনোনি, কিন্তু খুবই একটা ভালো টুল, আমার তো বেশ দেখতেও ভালো লাগে। ছবিটা আগে একটু দেখিয়ে দিই। ছবিটা হচ্ছে এরকম টাইপের, এই যে এইটা পুরোটা হচ্ছে একটা ট্র্যামেলের ছবি। তো ছবিটা দেখে অনেকের মনে হচ্ছে যে স্যার এটা কীরকম ব্যাপার, কি আছে না আছে বুঝতে পারছি না, প্রথমে শুধু ছবিটা দেখে বোঝা যাচ্ছে না, স্বাভাবিক ব্যাপার। আমরা আগে এটা সম্পর্কে একটু পড়ে নিই। বলেছে ট্র্যামেল সেটস আর মার্কিং আউট টুলস প্রাইমারিলি ইউজ টু ড্র লার্জ সার্কেল অ্যান্ড আর্কস। তাহলে ট্র্যামেলের কাজ হচ্ছে, প্রথমে তো আমরা ইউজটা জেনে নিই। ট্র্যামেলের কাজ কি না বড় সার্কেলকে ড্র করা কিংবা একটা বড় আর্ককে ড্র করা। কিভাবে করা সেটা আমরা একটু পরে জানব। দে আর সামটাইম কল্ড ট্র্যামেল পয়েন্টস অর ট্র্যামেলস। যেই পয়েন্টগুলোর মাধ্যমে হয় সেগুলোকে কখনো কখনো ট্র্যামেল পয়েন্টও বলে, আবার ট্র্যামেলসও বলে। টুগেদার উইথ এ বিম, একটা বিমের সাহায্যে ইউজুয়ালি মেড
from wood or metal, trammel heads makes up a beam compass, একটা beam compass তৈরি করে। They are clamped a set distance apart on the beam, বিমের উপরে একটা ডিস্টেন্সে তারা থাকে। আমি তাহলে প্রথম পয়েন্টটার এক একটা করে পয়েন্ট বলি। এবারে ছবিটা দেখো, যদি কথা দুটো শুনে থাকো তাহলে বুঝতে পারবে। এই যে এই জিনিসটাকে, এই পুরো লম্বা যে জিনিসটা, এটাকে একটা ট্র্যামেল বলা হচ্ছে, আর এটাকে একটা ট্র্যামেল বলা হচ্ছে, ঠিক আছে, পুরোটাকে। আর যেই পিনগুলো দিয়ে হচ্ছে, যেই পয়েন্টগুলো দিয়ে হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে কি বলেছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, সরি আমি একটু ভুল বললাম, এগুলোকে ট্র্যামেল হেড আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে ট্র্যামেল হেড, ট্র্যামেল হেড। ওকে, এই জায়গাগুলোকে বলা হচ্ছে ট্র্যামেল হেড। আর এই যে পয়েন্টগুলো আছে এগুলোকে কি বলা হচ্ছে না ট্র্যামেল পয়েন্ট, বা শুধু ট্র্যামেলও বলা হয়। ট্র্যামেল বা ট্র্যামেল পয়েন্ট তোমরা যেটা খুশি বলতে পারো। এই যে বাইরে যে ছবিগুলো দেওয়া আছে, ট্র্যামেল হেডের ওপরে ট্র্যামেল পয়েন্ট লাগানো আছে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটার নাম হচ্ছে, মানে এই জিনিসটা যেটা, এটার নাম হচ্ছে বিম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিমের ওপরে কিন্তু ট্র্যামেল হেডগুলো লাগানো আছে। আর এই বিমটা কিসের তৈরি না, হতে পারে উডের তৈরি, মানে কাঠের তৈরি, কিংবা মেটালের তৈরি। ওকে, হয় বিমের উডের তৈরি না হলে মেটাল। আর এর স্পেসিফিকেশন কি না, যে কোনো ম্যাটেরিয়াল তৈরি হতে পারে স্যার। হ্যাঁ, এর স্পেসিফিকেশন কি না, এই বিম মানে বিমের ওপরে এই ট্র্যাভেল দুটো এইভাবে মুভমেন্ট করতে পারে। প্রথম যে পয়েন্টটা আছে, এখানে যেই কথাগুলো আছে সেগুলো আমি এখানে সহজ করে বলে দিলাম। সেকেন্ড পয়েন্টে চলে আসি, ইউজ টু ড্র সার্কেল, একটা সার্কেল ড্র করতে সাহায্য করে। কিভাবে করে আমি বলছি। অ্যান্ড মেজার সাইজেবল ডিস্টেন্স উইথ দ্য অ্যাকিউরেসি অফ এ ডিভাইডার, অলসো ফর লেআউট, মার্কিং টেমপ্লেট and drawing large circle. The trammel heads clamp onto any wood or metal up to 31 mm wide. These feature needle point legs and one trammel is also hold pencil. আচ্ছা, এখানে যেটা বলেছে যে এইটা 31 মিলিমিটার পর্যন্ত ওয়াইড হতে পারে, মানে আমাদের বিমটা। আর বলেছে একটা ট্র্যামেল হেড কিন্তু ফিক্সড থাকবে। ওকে, আমি সাপোজ ধরে নিলাম এই ট্র্যামেল হেডটা হচ্ছে তোমার ফিক্সড, আরেকটা ট্র্যামেল হেডকে আমরা সরাতে পারবো। তো সরিয়ে আমাদের লাভটা কি হবে না, সাপোজ ধরে নাও তোমাকে একটা এত বড় জব দিয়ে দিয়েছি, মানে এখানে ঠিক যতটা জায়গা দেখতে পাচ্ছ এতটা জায়গা আমি তোমাকে দিয়ে দিয়েছি। তোমাকে এবারে আমি বললাম যে তুমি একটা সার্কেল ড্র করো, কত ডায়ামিটারের করবে, 10 মিলিমিটার ডায়ামিটারের একটা সার্কেল ড্র করো। তো তুমি সহজেই কি করবে না, আমরা এর আগে পড়েছি ক্যালিপার্স পড়েছি, তো ক্যালিপার্সের সাহায্যে প্রথমে একটা মার্ক করে নেবে, তারপরে সেখান থেকে তুমি হয়তো আরেকটু ডেপ্থ করতে পারো। ক্যালিপার্সের সাহায্যে ছোটোতে হয়ে যাবে। ক্যালিপার্স আমরা পড়েছি তো না পড়িনি? ক্যালিপার্স পড়েছি হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্যালিপার্সের সাহায্যে হয়ে যাবে, না হলেও আমরা ডিভাইডার দিয়েও করতে পারি, ডিভাইডার এর পরেও আছে। কিন্তু আমি তোমাকে যদি এখন বলে দিই তোমরা একটা 35 মিলিমিটারের ড্র করো, তো সেটা তো এটা অনেক বেশি হয়ে যাবে, সেটা হয়তো এর দ্বারা সম্ভব নয়। যে যখন বেশি ডায়ামিটার, লার্জ ডায়ামিটারের একটা সার্কেল ড্র করতে বলা হবে, তখন কি হবে না আমরা এই ট্র্যামেলের ইউজ করব। কি করব না, একটা পয়েন্টকে ফিক্সড, যেমনটা কম্পাস ইউজ করি সেটাই। এর ক্ষেত্রে কি না এই ডিস্টেন্সটা যেহেতু বাড়ানো যাচ্ছে, তো যখন আমার এতটা দরকার হবে তখন এই জায়গাটাকে এইখানকে নিয়ে চলে আসবো, তাহলে কি হবে রেডিয়াসটা এতটা পেয়ে যাব, তাহলে আরও বড় সার্কেল ড্র করা যাবে। ঠিক তোমরা ভেবে নাও কম্পাসটা, তোমাদের কম্পাসের যে নিডল পয়েন্টটা থাকে এটাকে তুমি ভেবে নাও নিডল পয়েন্ট, যেটাকে তোমরা খাতার উপরে ফিক্সড রাখো, আর এধারে ভেবে নাও এটাই পেন্সিল আছে, এরও সেম ব্যাপার।
এখানে ধরে নাও পেন্সিল আছে, এই পয়েন্টটাকে ফিক্সড রেখে এই পেন্সিলটাকে পুরোটা ঘোরানো হচ্ছে, তাতে সার্কেল যদি ড্র করতে চাই সার্কেল পাবো, যদি একটা আর্ক ড্র করতে চাই আর্ক পাবো। ট্র্যামেল থেকে খুব কমই প্রশ্ন আসে, শুধু ট্র্যামেল থেকে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে ট্র্যামেলের একটা দিক ফিক্সড থাকে, একটা দিকে পেন্সিল থাকে, আর এটা কি কাজে ইউজ করা হয় না, লার্জ সার্কেল অর তোমার লার্জ আর্ক ড্র করতে সাহায্য করে। আর দুটো ট্র্যামেল কিসের মাধ্যমে ফিক্সড থাকে, দুটো ট্র্যামেল হেড না বিমের মাধ্যমে অ্যাটাচ থাকে। এই তিনটে জিনিস একটু মনে রাখো, ঠিক আছে? স্যার আরেকবার বলুন। কি কি মনে রাখতে হবে না, একটা হচ্ছে বিম, বিমের কাজ কি না দুটো ট্র্যামেল হেডকে অ্যাড করে রাখে, ট্র্যামেল হেড কানেক্টর। কানেক্টর ট্র্যামেল হেডকে কানেক্ট করে। আর দুইয়ে কি না ওয়ান এন্ড ফিক্সড, একটা এন্ড ফিক্সড থাকবে, আদার এন্ড উইথ পেন্সিল, পেন্সিলস নিয়ে থাকবে। আচ্ছা সরি, পেন্সিল নিয়ে থাকবে আদার এন্ড। আচ্ছা আর কি, হ্যাঁ বলো তারপরে কি বললেন? কি? আদার এন্ড পেন্সিল মানে আরেকটা এন্ডে পেন্সিল থাকবে, যেমনটা কম্পাসে থাকে, ঠিক আছে? আর এটা ইউজ কি কাজে করা হয় না লার্জ সার্কেল ড্র করতে, লার্জ সার্কেল অর আর্ক। আর্ক মানে কি, মানে আর্ক মানে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে সার্কেল, আর যদি শুধু এরকম একটা কার্ভ থাকে তখন তাকে আর্ক বলে, শুধু যদি এরকম একটা কার্ভ থাকে সেটাকে আমি আর্ক বলে। তো আর্ক নিয়ে এখন আর বেশি ডিটেলসে বলছি না। স্যার বৃত্তচাপটাকে স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা গেল ট্রামেল। এটাও তো পার্মানেন্ট মার্কিং এর জন্য ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, আচ্ছা এটা গেল তোমার ট্রামেল। তারপরে চলে আসি আমাদের আরেকটা যে মার্কিং টুল আছে সেটা হচ্ছে এই সরি হ্যাঁ মার্কিং টুল, তাই তো মার্কিং টুল, সেটা হচ্ছে ডিভাইডার। মার্কিং টুল ডিভাইডার। ডিভাইডারটা কি না বলছি ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং, ট্রান্সফারিং অর মার্কিং অফ ডিস্ট্যান্স। কি কি কাজ করে, মেজার করতে, ট্রান্সফারিং অফ মার্কিং অফ ডিস্ট্যান্স, কনসিস্টিং অফ টু স্ট্রেট অ্যাডজাস্টেবল লেগস হিং টুগেদার অ্যান্ড এন্ডিং ইন শার্প পয়েন্ট। আচ্ছা আর কি কি সাইজে হয় বলে দিয়েছে, 50 মিলিমিটারের হয়, 75, 100, 150, 200 মিলিমিটারের হয়। কিসের তৈরি আমাদের মনে রাখা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইল্ড স্টিল অর হাই কার্বন স্টিল। কিসের তৈরি হয়, মাইল্ড স্টিল অর হাই কার্বন স্টিল। দ্য পয়েন্ট ইজ হার্ড অ্যান্ড টেম্পার্ড অর কেস হার্ডেন। আর পয়েন্টগুলোকে টেম্পারিং করা হয় আর কেস হার্ডেনিং করা হয়। কেস হার্ডেনিংও হচ্ছে এক ধরনের হিট ট্রিটমেন্ট প্রসেস। আমি পড়াবো যে মেটালটা পুরো আমি আর সমীরণ স্যারই পড়াবো, ডিসেম্বরে মেটাল পড়া হবে ওই ইউটিউব ক্লাসে, তখন এগুলো তোমাদের ক্লিয়ার হবে যে কি বলছেন স্যার, এই মাইল্ড স্টিল কী জিনিস, হাই কার্বন স্টিল কী জিনিস, হার্ডেনিং কী জিনিস, কেস হার্ডেনিং কী জিনিস, এগুলো তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আপাতত তোমাদেরকে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে ডিভাইডার কিসের তৈরি না, ডিভাইডার হচ্ছে মাইল্ড স্টিল আর হাই কার্বন স্টিলের তৈরি হয়। এবারে কেমন দেখতে হয় তার দু ধরনের ছবি দেখাবো, একটা হচ্ছে এই এক ধরনের ছবি দেখতে পাচ্ছ, আরেক ধরন হচ্ছে এই এক ধরনের ছবি দেখতে পাচ্ছ। দুটোর ক্ষেত্রে দুটো জিনিস কিন্তু কম্পালসারি, এক হচ্ছে এই যে এই পার্টটা, আর দ্বিতীয় হচ্ছে এই নিডল পার্টটা।
যেটা বলা হচ্ছে যে এই ক্যালিপার্সগুলো মাইল্ড স্টিল আর হাই কার্বন স্টিলেরই তৈরি, কিন্তু এই যে পয়েন্টগুলো, টিপ পয়েন্টগুলো বা যেগুলো শুধু পয়েন্ট এজ আছে, এই জায়গাগুলোকে কিন্তু টেম্পারিং আর কেস হার্ডেনিং করা হয়, টেম্পারিং আর কেস হার্ডেনিং করা হচ্ছে। ঠিক আছে, তারপরে যেটা বলেছে এই যে এখানে কি বলেছে না, টু অ্যাডজাস্টেবল লেগস হিং টুগেদার। বলছে দুটো লেগ আছে যেগুলো অ্যাডজাস্টেবল, তার মানে কি এগুলো সরতে পারে, কখনো এরকম হতে পারে, কখনো এরকম হতে পারে। কিভাবে হতে পারে না, এইটা হচ্ছে যেই টাইপ সেটা একটু শেষের দিকে আছে, জাস্ট আমি ছবিটা এখানে দেখিয়েছি। আমি এক এক করে আলোচনা করি যে কত ধরনের হয় ডিভাইডার। ডিভাইডার মানেই বুঝতে পারছো ডিভাইড করা, যে দুটোকে আলাদা আলাদা করে রাখবে। কিভাবে করবে না, দু টাইপের হয়, একটা হয় এটা ফিল্ম লেখা হয়ে গেছে, এটা ফিল্ম হবে, হ্যাঁ, FIRM, ফিল্ম জয়েন্ট। আর একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট ডিভাইডার। ফিল্ম জয়েন্ট ডিভাইডারের কি না, বোথ লেগ, এইগুলোকে কি বলে না লেগ বলে, এই যে এগুলোকে কি বলে না লেগ বলে। both leg of this divider are joined by a rivet or washer, আর এই জয়েন্টটাকে কি বলে না রিভেট, রিভেট বা ওয়াসার দিয়ে অ্যাটাচ করা থাকে। ইট ইজ নট হ্যাভ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর নট অ্যান্ড স্ক্রু, নাট, এটা নাট হবে, সরি নাট। এখানে নাট স্ক্রুয়ের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কেন নেই সেটা একটু পরে বলছি, মানে এটা এখানে দরকার পড়ে না, ওটা স্প্রিং জয়েন্টের ক্ষেত্রে দরকার পড়ে। তাহলে এখন এটার কাজ কি, তোমরা ভেবে দেখো এরকম একটা টুল আছে, তোমাকে আমি বললাম যে এইরকম, কি হলো কি এখন যখন এখন করো না। বাবা সমীর মাইকটা অফ করো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এরকম একটা টুল আছে, আমি তোমাকে বললাম এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার তুমি ডিস্টেন্স নাও। তুমি বলবে স্যার আমি কেন ডিভাইডারের ইউজ করতে হবো, আমি স্কেলটাই এখানে বসিয়ে দেবো, আমার কি দরকার পড়লো। এর তো দুটো কারণ হতে পারে, মানে ডিভাইডার কেন ইউজ করবো তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে ধরে নাও এই এই যে মেটালিক পার্টটা আছে এটার হিট খুব বেশি, খুব তাপ আছে, সেই ক্ষেত্রে তুমি যদি একটা স্কেল বসাও সেখানে কিন্তু মেজারমেন্ট, তুমি যদি একটা স্টিল রুলও বসাও সেটাও খুব হিট হয়ে যাবে, আর হিট পেয়ে সেটার মেজারমেন্টটা মানে হিট পেয়ে তো স্কেল বেড়ে যাবে স্টিলের রুল, আর প্লাস্টিকের রুল তো ইউজ করতেই পারবো না। আমরা যে ধরনের মেজারিং টুল পড়েছি, টেপ বলো তোমার বলো, তো সেইখান থেকে কিন্তু মেজারিং, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে এই ডিভাইডার আর ক্যালিপার কিন্তু অনেকটা একই রকম, তাই না? ক্যালিপার একই রকম ছিল না? হ্যাঁ স্যার। তো ক্যালিপার আর ডিভাইডারের মধ্যে পার্থক্য হচ্ছে যে ক্যালিপারের কাজ কি ছিল না মেজার করা, এই যে আমি বললাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মেজার করতে ক্যালিপার ইউজ করছিল, কিন্তু ডিভাইডার হচ্ছে একটা কি টুল না মার্কিং টুল। ঠিক আছে, মার্কিং টুল কীরকম না, আমি তোমাকে বলে দিলাম, এই যে একটু আগে ট্র্যামেল পড়ানোর সময় আমি বললাম যে সার্কেল ড্র করতে, কিংবা আমি তোমাকে বললাম এই পয়েন্ট থেকে ঠিক 10 মিলিমিটার দূরে তুমি একটা আলাদা পয়েন্ট ড্র করো, কিংবা এখানে একটা আর্ক ড্র করো, সেই ক্ষেত্রে তুমি এই ধরনের কিন্তু ডিভাইডারগুলোকে ইউজ করতে পারবে। তার সাথে সাথে এগুলো অনেক সময় ক্যালিপারেরও কাজ করবে। আবার স্প্রিং জয়েন্টের ক্ষেত্রে আরেক, আচ্ছা এটা যে আরও 3 ধরনের আছে, একটা হচ্ছে সিম্পল ফ্রিম জয়েন্ট ডিভাইডার, আর একটা হচ্ছে ফ্রিম জয়েন্ট উইং ডিভাইডার, মানে নামগুলো দেখো, এটা হচ্ছে সিম্পল ফ্রিম জয়েন্ট, প্রথমেরটা 1, এটা হচ্ছে 2। উইং মানে অ্যাকচুয়ালি যেটাকে বলছে এই দুটোই উইংয়ের মতন, এইগুলোকে এই শেপটাকে অনেক সময় উইং ডিভাইডার বলা থাকে। আর নিডল পয়েন্ট হচ্ছে তোমাদের কম্পাসে যেটা, তোমাদের জ্যামিতি বক্সে যেটা থাকে, জ্যামিতি বক্সে দেখেছো তো যে এক ধরনের ডিভাইডার থাকে এরকম টাইপের,
হ্যাঁ স্যার থাকে একটা। হ্যাঁ, নিডিল থাকে, নিডিল স্যার মানে শুধু নিডিল দেওয়া থাকে। প্রথমেরটার মতন তো। হ্যাঁ হ্যাঁ, প্রথমেরটার মতনও নয়, তাতে এরকম শেষের দিকে শুধু একটা নিডিল বেরিয়ে থাকে, আর কিছু থাকে না। মানে একটা করে সরু সরু থাকে, কিছুটা অবধি এরকম থাকে, এখান থেকে একটা করে নিডল বেরিয়ে যায়, আর কিছু থাকে না। ওগুলোকে বলছে নিডিল পয়েন্ট, যার পয়েন্টগুলো নিডিল পয়েন্ট হয়। তারপরে হচ্ছে স্প্রিং জয়েন্ট ডিভাইডার। স্প্রিং জয়েন্ট ডিভাইডার কি বলেছে না, দুটো লেগ একটা কিসের দ্বারা কি থাকে না, ফ্ল্যাট স্প্রিংয়ের দ্বারা জয়েন্ট থাকে। তার মানে হচ্ছে যে এই যে এই জায়গাটা যদি খেয়াল করে দেখো, এখানে কি হচ্ছে না, একটা নাট আছে, এখানটা একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে দিয়ে, আর এটা হচ্ছে একটা নাট, এই যে এই জিনিসটা একটা নাট, আর এটা হচ্ছে একটা স্ক্রু। এটাকে এন লিখে দিচ্ছি, এটাকে এস লিখে দিচ্ছি। এটা এর মধ্যে দেওয়া আছে। যখন আমাদেরকে এটা লক করতে হবে, তখন কি করবে, এই স্ক্রুটাকে টাইট করে দেবো। স্ক্রুটাকে টাইট করে দিলে এর মধ্যের গ্যাপটা আর কোনোভাবেই মুভ করবে না, মানে আমি একটা ফিক্সড ডিস্টেন্স পেয়ে যাব। আবার যদি এটাকে আমি ওপেন করে দিই, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা বাড়াতে কিংবা কমাতে পারবো। এতে আমাদের তিন ধরনের কাজ এখানে হবে। স্প্রিং বলা হচ্ছে, এটাকে এটাকেই স্প্রিং জয়েন্ট বলা হয়, মানে স্প্রিং এর মতন মানে অনেকটা ওই কাজ করছে না, এই রিংয়ের জন্যে। রিংয়ের স্যার ওই হেডটা যে রিং এর মতো, ওটা কি স্প্রিং এর কাজ করছে? না না না, এটা স্প্রিং নয়। এইখানে দেখো না, স্প্রিং এর কাজটা কি করা না, স্প্রিং এর কাজ তো তোমার যদি সেটাকে তুমি প্রেস করো, ওটা আবার, কম্প্রেশন আর এক্সটেনশন। হ্যাঁ, কম্প্রেশন হবে, কম্প্রেস করলে ওটা আবার ঘুরে এক্সটেন্ড হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওই প্রিন্সিপালে তো এটা স্যার কাজ করছে হেডটা বলে তো এটাকে কাজ স্প্রিং করবে ওরকম। জয়েন্ট বলে। হ্যাঁ, আর স্যার হেডটা তো ওরকম কাজ করবে না, একবার ওটা বাড়ালে ওটা বেড়ে যাবে, কম করলে ওটা কম হয়ে যাবে। হেডটা হেড কেন বাড়বে কমবে? হ্যাঁ স্যার। এই হেডটা না না কেন স্যার, ওই বাড়বে যে কমবে? স্প্রিংটা। কোন স্প্রিংটা? ওহো, এটা ঠিক স্প্রিং আছে ঠিক টাইপে আছে, কাজ করছে, কিন্তু এটা বুঝতে কিন্তু এ না, যে ওটার ওকে। প্রিন্সিপালে কাজ করছে বলে এটার নাম স্প্রিং জয়েন্ট বলা হয়, যে জয়েন্টটা অনেকটা ওরকম কাজ করছে বলে। এখানে কোথাও স্প্রিং ইউজ করা হচ্ছে না কিন্তু। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আজকে যেটা ছিল, এই তিন ধরনের মার্কিং টুল সম্পর্কে পড়তে আমাদের বাকি ছিল। কি কি না, তোমার ডিভাইডার, ট্র্যামেল আর স্ক্রাইবার, যেটা পড়া হয়ে গেলে আমাদের মার্কিং টুলটা কিন্তু পুরো পড়া হয়ে গেল। তোমরা যদি খেয়াল করে দেখো, মার্কিং টুলটা আর কিছু বাকি নেই।